আজকে জাস্ট আমি বলেছিলাম যে ড্রাইভিং সিটের পাশে বসে ঘুমাতে নেই, তারপরে বাকিটা দেখো, বাকিটা ইতিহাস। ওই দেখো এই রিসর্টে আছি মন্দারমণিতে। নামবে না ভয় লাগে। প্রচুর মানুষ আসে এখানে। এদিকে দেখো ইন্টারকানেক্টেড রুম, এই রুমটা নিয়েছি আমরা দীঘায় এসে। করছে আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। এই বৃষ্টি ভেজা ওয়েদার, আর আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে। দেখো আছে আমার সাথে পুরো ফ্যামিলি, আর ব্লগটা কিন্তু আলাদা লেভেলের হবে যদি সব ঠিকঠাক থাকে। দেখতে থাকো এই ব্লগটা, এনজয় করো, লাইক করো, শেয়ার করো। চলো আজকের ব্লগটি শুরু করি। তো এখন টাইম দেখতে পাচ্ছ 3:10, আর এখন ভোর হয়ে গেছে। আছি আমরা দিল্লি রোডে। না 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 না, আমরা দীঘাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটু অন্য লোকেশনে। তো কোথায় যাচ্ছি সবকিছু তোমাদেরকে বলবো। আগে আমরা কোলাঘাটেতে পৌঁছাই, কোলাঘাটে গিয়ে সবকিছু আলোচনা হবে তোমাদের সাথে। আর এখন দেখতে পাচ্ছ আমরা আছি বালি ব্রিজের উপরে। আমার সামনে একটা স্করপিও যাচ্ছে, ওর পিছনে লেখা আছে দেখো 295 দ্য লাস্ট রাইড। এটাই হয়তো তার শেষ রাইড, সেও যাচ্ছে এই রোডে। চলো আমরাও যাচ্ছি তোমার সাথে। তো আমাদের এখন ওখানে দাঁড়াতে হবে, কারণ সামনে আমার বোন আছে, সে এখানে পড়াশোনা করে। তাকে এখান থেকে আগে পিক আপ করবো, দেন আমরা ওখান থেকে রওনা দেবো। তো চলো যেতে থাকি, আর তোমরাও দেখতে থাকো। আর এই দেখো বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আর রাস্তাটা ভরে গেছে পুরো পানিতে। আর আমারও বেশ মজা লাগছে এইভাবে গাড়ি চালাতে। দেখতে পাচ্ছ ওই সাইডে যে গাড়িগুলো আছে, যদি তার গায়ে পানি লাগে তাহলে তো আমি শেষ ভাই। তো চলো যাই, এইভাবেই যাই, আমারও বেশ ভালো লাগছে এই বৃষ্টিতে ড্রাইভ করতে। হয়তো একটু অসুবিধা হচ্ছে দেখতে, বাট ঠিক আছে চলো। দেখো বোনের এখানে এসেছিলাম, আর বাপির হাতে দিয়েছি লাগেজ, দৌড়াচ্ছে দেখো লাগেজ নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখন বৃষ্টি ভেজা ভোর, আর আলাদাই একটা মজা লাগছে ড্রাইভ করতে। তো চলো যেতে যেতে আরো কথা তোমাদের সাথে হবে। আগে আমরা কোলাঘাটেতে পৌঁছাই। এই যে আমরা ট্রিপ র্যাক নেওয়ার জন্য বসে পড়লাম কোলাঘাটের শেরি পাঞ্জাবে। বাপি মনে হচ্ছে আছে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত, তার কাছ থেকে জেনে নেই তার এই জার্নিটা কেমন লাগছে। দেখো আমাদের আবারও পথ চলা শুরু হলো। টোলে আছি, 3 নম্বর টোল পার করছি। এটা তেমন কিছু না, জাস্ট আমি বলেছিলাম যে ড্রাইভিং সিটের পাশে বসে ঘুমাতে নেই, তাহলে ড্রাইভারের ঘুম লাগে। আর ড্রাইভারের যদি ঘুম পায় তাহলে কিন্তু আর আজকে পৌঁছাতে হবে না তোর গন্তব্যস্থলে। তারপরে বাকিটা দেখো, বাকিটা ইতিহাস। দেখতেই পাচ্ছ সারা রাস্তা এইটাই চলছে। দেখা হবে তোমাদের সাথে ঠিক মন্দারমণির। অনেক জার্নি করার পরে ফাইনালি পৌঁছে গেছি মন্দারমণি বিচ। এবার আমাদের যে রিসর্ট ওখানে বুক করা ছিল রুম, সেখানেই যাচ্ছি। চলো দেখাবো, সবকিছুই দেখতে পাবে তোমরা। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি মন্দারমণি, আর রিসর্টে আছি, সেই রিসর্টটাই দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো এই রিসর্টে আছি মন্দারমণিতে, রুমগুলো এই যে। চলো থাকি একটা দিন, তারপরে তোমাদেরকে রিভিউ দেবো কেমন কি হয় না হয়। 3 জন আছে এই রুমে, আজকে ওই রুমটাতে হয়তো। দেখো এখানে আছি, এখান থেকে ভিউটা দেখো। এই যে আমার গাড়ি রাখা আছে, ওই যে গাড়ি রাখা আছে। অ্যাকচুয়ালি আমরা 6টা থেকে 6:30টার মধ্যে রিসর্টে পৌঁছে গেছিলাম। আমাদের 2টো রুম বুক ছিল, বাট আমরা একটা রুম পেয়েছিলাম, কারণ আর রুমগুলো ফাঁকা ছিল না। 1 থেকে 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবো। আমরা যেই রিসর্টে ছিলাম সেই রিসর্ট থেকে বিচ মাত্র 50 থেকে 100 মিটার মতো। আর এই বিচে তোমরা চাইলে নামতেও পারো। দেখো এরা এনজয় করছে নেমে। দেখো ডাইরেক্ট বিচ দেখো, আর আমাদের হোটেলটা ওই ওখানে। আমাদের হোটেল এখানে নামতে পারো, বাট আমরা নামবো না কেউ। বাপি নামতে চাচ্ছে না। বাপি নামবে না? এই দিন দীঘাতে হ্যাঁ এখন আমরা যাবো ঠিক ওই দিকে। দেখতে পাচ্ছ ওই থাম মতো আছে না, ঠিক ওখানে দাঁড়িয়ে আমরা এখন ড্রোন শট নেব, এবং পুরো ভিউটা, পুরো সমুদ্রের যে ভিউ সেটা তোমাদেরকে দেখাবো ড্রোন শটের মাধ্যমে। তোমরা দেখতে থাকো এবং ড্রোন শটটা এনজয় করো।
তারপরে আমরা বিচ থেকে এসে ঝটপট ব্রেকফাস্ট অর্ডার করে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ আমাদের এখন যেতে হবে সুইমিং পুলের দিকে। দেখো সুইমিং পুলে বাপি আর আমি নেমে পড়েছি। এখন বাপিকে একটা চ্যালেঞ্জ আমি দেব, যেটা হচ্ছে পানির নিচে ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে। দেখো বাপি আমার সাথে কিভাবে চিট করে। চিটিং 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 ভাইয়া চিট করেছে, ওই দেখো চিটিং শান্তি। তারপরে আমরা সবাই মিলে বেশ এনজয় করেছি এই সুইমিং পুলে। দেখো এই যে আমার পিছনে কটেজগুলো দেখতে পাচ্ছ, এইগুলোও কিন্তু দারুণ। ওভারঅল বলতে গেলে অনেস্টলি বলছি এই রিসর্টটা খুবই সুন্দর, বাট এখানে একটা প্রবলেম আছে। যে প্রবলেমটা হচ্ছে রাস্তাঘাট। এই রিসর্টে আসতে গেলে যে রাস্তা দিয়ে তুমি আসবে সেই রাস্তাটা খুবই খারাপ, প্রচণ্ড খারাপ। সো এখন আমরা ড্রোন শটের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এই পুরো রিসর্টটা এবং মন্দারমণির কিছু অংশ তোমরা দেখে নাও। अच्छा ये मेरा भाई है। हम यहाँ पार्टी कर रहे हैं। शाबाश बेटा। पार्टी कर रहे हैं, यहाँ पार्टी कर रहे हैं। और सारे पार्टी कर। এখন হয়েছে সন্ধ্যা, আমরা একটু বেরোবো এখন। ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, সেই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। দেখো এখনো পর্যন্ত এরা সুইমিং পুল এনজয় করছে। সো আমরা এখন যাব মনসা মন্দিরের ওখানে। মনসা মন্দিরের পাশ দিয়ে যে বিচের রাস্তা আছে, বিচের ধারে গিয়ে এই সন্ধ্যার সময়টা তোমরা উপভোগ করতে পারবে। পুরো সন্ধ্যাটাই উপভোগ করো ওখানে বসে, কারণ ওখানে দোকান পাশারি আছে, অনেক মানুষ দেখতে পাবে। একটা কথা তো তোমাদের সাথে বলাই হলো না, অ্যাকচুয়াল আমাদের এখানে 2 দিনের বুকিং ছিল। হঠাৎ আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে যে আমরা একটা দিন মন্দারমণিতে থাকছি আর একটা দিন থাকবো আমরা দীঘাতে। তো আমি তোমাদেরকে বলি, তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, মন্দারমণি ইজ দ্য বেস্ট প্লেস। তো তোমরা এখানে থাকতে পারো, ফ্যামিলি নিয়ে আসলে খুব সুন্দর। বাট আমাদের নিজস্ব পার্সোনাল কার ছিল, সেই জন্য আমরা প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ করেছি। কারণ এখান থেকে দীঘা মাত্র 25 কিলোমিটার। দেখো মন্দারমণিতে কি আছে ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। কালকে দীঘায় গিয়েও সেম ভিডিও কন্টিনিউ হবে। আশা করছি তোমরা এনজয় করছো ব্লগটা, নাকি? ইয়েস, চলো। ফাইনালি আমরা মাগরিবের নামাজটা কমপ্লিট করে এবারে যাচ্ছি মনসা মন্দিরের ওখানে যে বিচ আছে ওই বিচের ওখানে, কারণ এই সন্ধ্যাটা আমরা খুব সুন্দর করে উপভোগ করতে যাচ্ছি। তো চলো যাই, এনজয় করি, কারণ 2 দিনের জন্য এসেছি এনজয় করার জন্য। সবকিছু মিলিয়ে কিন্তু এনজয়টাই মেন। তো চলো যাওয়া যাক। এই যে রাস্তার দিকে বিচের দিকে যাবো আমরা এখন। বিচের দিকে এখানে আসতে পারো, এখানে প্রচুর মানুষ থাকে, প্রচুর মানুষ আসে এখানে। এই দেখো এখানে প্রচুর দোকান পাশারি হয়ে গেছে, প্রচুর দোকান পাশারি। দেখো এখানে আমরা আসছিলাম আজ থেকে 2 বছর না 3 বছর আগে, তখন এত দোকান পাশারি ছিল না এদিকে। ওখানে সেই ভুট্টা খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখো বিচ, এটা হচ্ছে মেন বিচ। রাত্রে আর কি ভিডিও করবো, অ্যাকচুয়াল মন্দারমণির এইটা হচ্ছে মেন স্পট, বিচের মেন বিচ এটা। আর ওই যে মন্দিরটা ছিল, এটা হচ্ছে মনসা মন্দির। হ্যাঁ, এখানে সবাই কিন্তু আসে। সন্ধ্যার টাইমটা তোমরা এখানে কাটাতে পারো, দারুণ লাগবে। দেখো অন্ধকারে তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু পুরোটাই হাঁটছি। তো এখানে প্রত্যেক বারের মতো আমাদের লুডো খেলা কিন্তু মিস যায় না। যেখানে যাই এই যে লুডো তো থাকে। তুমি গোফের বাদ দিয়ে হাসছো কেন ভাই? तू सामने में देगे हम काटेंगे। এইটা কি কোনো কথা? ও ভাই মারো, মুঝে মারো। ফুল ফ্যামিলি লুডো খেলা হবে, ফ্যামিলি একসাথে আছি সব। দেখা যাক কেউ নেয়, দেখা যাক দেখা যাক কে নেয়। চলো খেলে নিই, আমরা একটু এনজয় করি। মন্দারমণি আমরা এই রুমটায় ছিলাম, এই হোটেলটায়, এই রুম, এই আমাদের রুম দেখতে পাচ্ছ।
ডবল বেডের রুম ছিল। এখন আমরা যাচ্ছি দীঘায়, পাহাড়ে যাচ্ছি এখন। আর এখন টাইম হচ্ছে 10:30 11টা, দীঘায় যাচ্ছি। চলো ইনশাল্লাহ দীঘায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এইটা আমাদের রুম দীঘাতে। তুমি এটা কি করছো? এটা আমাদের হচ্ছে রুম, আর এটা হচ্ছে ইন্টার কানেক্টেড আছে এখান থেকে, মানে দুটো রুম নিয়েছি যেহেতু ইন্টার কানেক্টেড, এই দিক থেকে ওই দিকে চলে যাবে। হ্যাঁ, এটাই আমরা থাকবো, বাপিরা ওইটাই থাকবে। এই দেখো ব্যালকনি আছে এখানে একটা, একদম সেম। ওইদিকে দেখো ইন্টার কানেক্টেড রুম। এই রুমটা নিয়েছি আমরা দীঘায় এসে। 2 hours later. ওয়াশরুম আছে, এখান থেকে আমরা রাত্রে বন্ধ করে দিতে পারবো। আর এইদিকে এদের ব্যালকনি হচ্ছে এইটা ব্যালকনি, দেখো একদম সামনাসামনি, একদম ফ্রন্ট। এটা ফ্রন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার। এই রুমটা আগেও নিয়েছি। এই দেখো আমার গাড়িও লাগা আছে, এই যে একদম ফ্রন্ট। এই ভিউ দেখো, এখান থেকে বিচ একদম কাছে, দীঘা বিচ। এখন আমরা ওল্ড দীঘার দিকে যাচ্ছি সবাই। তো এখানে এসে আমরা বুঝতে পারলাম কম্পেয়ার করে মন্দারমণি এবং দীঘার সাথে। দেখো তুমি যদি ফ্যামিলি নিয়ে আসো, আবারও বলবো মন্দারমণি কিন্তু বেস্ট, খুব সুন্দর জায়গা। দীঘার থেকে মন্দারমণি অনেক অনেক সুন্দর জায়গা যদি তুমি ফ্যামিলি নিয়ে আসো। এখন আমরা বাড়ি ফেরার পথে তাজপুর ও শঙ্করপুরের উদ্দেশ্যে পাড়ি দিলাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। প্রকৃতপক্ষে একজন ভ্রমণকারীর মন অনেক বড় হয়, কারণ সে অন্যকে উপকার করতে জানে। তবে প্রতিটি ভ্রমণ থেকে ফেরার মুহূর্তটা যেন বড্ড কষ্টের হয়, কারণ পরিচিত হোটেল, সুবিশাল সমুদ্র, চেনা রাস্তা, আনন্দ ও খুনসুটির মুহূর্তকে স্মৃতির মণিকোটায় রেখে আমি মন্দারমণি ও দীঘার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আসবো, আবার আসবো। ভালো থেকো বন্ধু।